পশ্চিমবঙ্গে টোটো নামে পরিচিত ই-রিক্সার চলাচল নিয়ন্ত্রণের জন্য রাজ্য পরিবহন দপ্তর ব্যাটারি চালিত বাহনগুলির রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করেছে। পরিবহন বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, সমস্ত ই-রিক্সার একটি ডিজিটালাইজড টেম্পোরারি টোটো এনরোলমেন্ট নাম্বার বা টিটিইএন থাকা উচিত এবং এই প্রক্রিয়াটি 30শে নভেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে। টোটোর রেজিস্ট্রেশনের জন্য টিটিইএন এর অধীনে রেজিস্ট্রেশন প্রক্রিয়া গত 13ই অক্টোবর থেকে শুরু হয়েছে। একটি নতুন পোর্টাল কিউআর কোড ব্যবহার করে নিবন্ধিত ই-রিক্সাগুলি ট্র্যাক করবে, যার ফলে রাজ্যের পরিবহন কর্তৃপক্ষ এই সব যানবাহনের কার্যকলাপ পর্যবেক্ষণ করতে পারবে এবং নতুন অবৈধ টোটোগুলিকে পথে নামা থেকে আটকাতে পারবে। আজকের আপডেটের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবার প্রচেষ্টা করলাম স্টেপ বাই স্টেপ প্রসেসের মাধ্যমে কিভাবে অনলাইনে টোটো রেজিস্ট্রেশনের ফর্ম ফিল আপ করবেন, এই রেজিস্ট্রেশন করার জন্য কোন কোন ডকুমেন্টস দরকার হবে, কত টাকা পেমেন্ট করবেন টোটো রেজিস্ট্রেশন করার জন্য, টোটো রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা টিটিইএন সার্টিফিকেট কতদিন পর হাতে পাবেন, তার বিস্তারিত আলোচনা। নমস্কার বন্ধু, আপনাদের সাথে আমি অনিমেষ। আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। অনলাইনে পশ্চিমবঙ্গে টোটো রেজিস্ট্রেশন করার জন্য আপনার কাছে থাকা মোবাইল, ল্যাপটপ বা কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে গুগলের সার্চ বারে টোটো রেজিস্ট্রেশন ওয়েস্ট বেঙ্গল কথাটি লিখে সার্চ করলে প্রথম যে লিঙ্ক TTEN-WB.IN এই লেখার উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এই ধরনের একটি পপ আপ মেসেজ দেখতে পাবেন, যেখানে বলা রয়েছে এই তালিকাভুক্তি কেবলমাত্র অনুমোদিত নির্মাতার কাছ থেকে কেনা টোটোর জন্য প্রযোজ্য। বৈধ ই-রিক্সা বাহন পোর্টালে নথিভুক্ত করতে হবে। এই পোর্টালে কোনো প্রকার ফি প্রদান করা হলে কোনোভাবেই তা ফেরত দেওয়া হবে না। আবেদন করার আগে অনুমোদিত নির্মাতাদের তালিকা ডাউনলোড করুন এবং আপনার গাড়ির টাইপ অনুমোদন যাচাই করুন। আরও তথ্যের জন্য দয়া করে নিকটস্থ আরটিও বা এআরটিও অফিসে যোগাযোগ করুন। এখন আপনাদের প্রথমেই দরকার হবে ডাউনলোড পিডিএফ এই লেখার ওপর ক্লিক করে পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদিত ই-রিক্সা ম্যানুফ্যাকচারের লিস্টটি দেখে নেওয়া। এই তালিকা দেখে মিলিয়ে নেবেন আপনার কেনা টোটোটি এই তালিকাভুক্ত আছে কিনা। এখন এই পপ আপ বক্সে আই আন্ডারস্ট্যান্ড লেখার উপর ক্লিক করবেন। এরপর অ্যাপ্লাই ফর টিটিইএন নাও এই লেখার উপর ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজে আপনার আধার কার্ডের সাথে যুক্ত থাকা 10 সংখ্যার মোবাইল নাম্বারটি লিখে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলে একটি 4 সংখ্যার ওটিপি আসবে। এই ওটিপিটি স্ক্রিনের এন্টার 4 ডিজিট ওটিপি ঘরে লিখে ভেরিফাই ওটিপি বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে মাই অ্যাপ্লিকেশন পেজটি ওপেন হবে। এখন অ্যাপ্লাই ফর টিটিইএন এই লেখার উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে, যেখানে 6টি ধাপে ফর্মটি সম্পূর্ণরূপে ফিল আপ হবে তার তালিকাটি দেখতে পাবেন। এখন পেজটি স্ক্রল করে নিচের দিকে আসবেন। এখন এন্টার 12 ডিজিট আধার নাম্বার ঘরে আপনার 12 সংখ্যার আধার নাম্বারটি লিখবেন। এরপর নিচের দিকে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি লেখার আগে যে চেকবক্স রয়েছে সেই চেকবক্সটি সিলেক্ট করে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার আধার কার্ডের সাথে যুক্ত থাকা মোবাইলে একটি 6 সংখ্যার ওটিপি আসবে। এই ওটিপিটি স্ক্রিনের এন্টার ওটিপি ঘরে লিখে ভেরিফাই ওটিপি বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে, যেখানে আধার কার্ডের ডিটেলসটি দেখতে পাবেন, যেখানে আধার কার্ডের ফটো, আপনার নাম, জন্ম তারিখ, লিঙ্গ, বাবার নাম এবং ঠিকানা অলরেডি লেখা থাকবে। এরপর নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজের ব্লাড গ্রুপ অংশের ড্রপডাউন মেনু থেকে ক্লিক করে আপনার রক্তের গ্রুপটি সিলেক্ট করবেন। ব্যাঙ্ক নেম অংশের ড্রপডাউন থেকে ক্লিক করে আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের নামটি সিলেক্ট করবেন। এখন আইএফএসসি কোড ঘরে আপনার ব্যাংকের আইএফএসসি কোডটি সিলেক্ট করবেন।
এখন ব্রাঞ্চ নেম ঘরে অটোমেটিক আপনার ব্যাংকের ব্রাঞ্চ নেমটি চলে আসবে। এরপর অ্যাকাউন্ট নাম্বার ঘরে আপনার ব্যাংকের পাসবুক দেখে অ্যাকাউন্ট নাম্বারটি লিখে নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজে রেভিনিউ ডিস্ট্রিক্ট অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আপনার জেলার নামটি সিলেক্ট করবেন। এরপর পুলিশ ডিস্ট্রিক্ট অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আপনার পুলিশ ডিস্ট্রিক্টটি সিলেক্ট করবেন। তারপর পুলিশ স্টেশন অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আপনার ঠিকানার থানার নামটি সিলেক্ট করবেন। এরপর আরটিও অথবা এআরটিও অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আপনার আরটিওর নামটি সিলেক্ট করবেন। এরপর টোটো মেক অর ম্যানুফ্যাকচারার অর্থাৎ টোটো প্রস্তুতকারক অংশে আপনার টোটোর কেনার রসিদ অর্থাৎ ইনভয়েস বিল দেখে টোটোর প্রস্তুতকারকের নামটি লিখবেন, যেটি অবশ্যই পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত। এখন টোটো মডেল ঘরে আপনার টোটো কেনার রসিদ থেকে মডেলটি লিখবেন। চেসিস নাম্বার ঘরে আপনার টোটো কেনার রসিদ থেকে চেসিস নাম্বারটি লিখবেন। মোটর নাম্বার ঘরে আপনার টোটো কেনার রসিদ দেখে মোটর নাম্বারটি লিখবেন। এরপর মোটো পাওয়ার অপশানটি অপশনাল, এটিতে লিখতেও পারেন নাও পারেন। তারপর টোটো কালার অংশে আপনার টোটোর রং কি সেটি লিখবেন। এরপর WBSCDCL মিটার অংশে আপনার ইলেকট্রিক মিটার নাম্বারটি লিখবেন। ডিএল নাম্বার অপশানটি অপশনাল, এটি লিখতেও পারেন নাও পারেন। এরপর সিলেক্ট ইফ সেলফ ড্রিভেন অর্থাৎ আপনি কি নিজে টোটো চালক, অর্থাৎ আপনার টোটো কি আপনি নিজেই চালান, তাহলে সিলেক্ট অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে ইয়েস কথাটি সিলেক্ট করবেন। এরপর ফটো অফ দি টোটো অর্থাৎ আপনার টোটোর একটি ফটো জেপিজে ফরম্যাটে 200 কেবির মধ্যে আপলোড করবেন। তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজে ডিলার নেম ঘরে আপনার টোটো কেনার রসিদ থেকে ডিলারের নামটি লিখবেন। ডিলার অ্যাড্রেস ঘরে টোটো কেনার রসিদ থেকে ডিলারের ঠিকানাটি লিখবেন। এখন নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজে ডু ইউ হ্যাভ অ্যান ইনভয়েস অর্থাৎ আপনার টোটো কেনার কি একটি রসিদ বা ইনভয়েস আছে। যদি টোটো কেনার রসিদ বা ইনভয়েস থাকে তাহলে ইয়েস বাটনে ক্লিক করবেন। ইয়েস অপশানে সিলেক্ট করার সাথে সাথে নিচের দিকে ইনভয়েস নাম্বার ওপেন হবে, যেটি আপনার টোটো কেনার রসিদ থেকে লিখবেন। এরপর ডকুমেন্ট অংশে আপনার টোটো কেনার রসিদটি জেপিজে ফরম্যাটে বা পিডিএফ ফরম্যাটে 200 কেবির মধ্যে স্ক্যান করে আপলোড করবেন। আর আপনার কাছে যদি টোটো কেনার রসিদ না থাকে তাহলে নো অপশানটি সিলেক্ট করবেন। এরপর ডাউনলোড টেমপ্লেট অংশে ক্লিক করে একটি পিডিএফ ফাইল ওপেন হবে, যেটি অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। এই ফাইলটি অবশ্যই একটি প্রিন্ট আউট করবেন। এখন এই ফর্মে আমি শ্রী অর শ্রীমতী অর্থাৎ আপনার নাম লিখবেন। তারপর সন অফ ডটার অফ লেখার পর আপনার বাবার নাম লিখতে পারেন এবং লেখার পর আপনার ঠিকানাটি লিখবেন। তারপর বিক্রেতার নাম অংশে আপনি কোন দোকান থেকে এই টোটোটি কিনেছিলেন তার নাম লিখবেন, বিক্রেতার ঠিকানা লিখবেন এবং কত টাকা দিয়ে টোটোটি কিনেছিলেন তার মূল্য লিখবেন। এখন আবেদনকারীর স্বাক্ষর অংশে আপনার একটি স্বাক্ষর করবেন। এরপর ছবির পরিচয়পত্র নাম্বার অংশে আপনার আধার নাম্বার বা ভোটার কার্ড নাম্বারটি লিখবেন। এখানে একটি কথা বলে রাখা দরকার, আপনার টোটোটি যদি সেকেন্ড হ্যান্ড বা থার্ড হ্যান্ড হয়ে থাকে এবং আপনার টোটোর যদি কোনো রসিদ না থাকে তাহলে এই ফর্মটি ডাউনলোড করে ফর্মটি ফিল আপ করে আপনি টোটোর রসিদ হিসাবে আপলোড করতে পারবেন। টোটোর রসিদ আপলোড করার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজটি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। এখন ফাইনাল ডিক্লারেশন লেখার আগে যে চেকবক্স রয়েছে সেই চেকবক্সটি সিলেক্ট করে সাবমিট অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে একটি পপ আপ মেসেজ দেখতে পাবেন, ইওর অ্যাপ্লিকেশন ইজ সাবমিটেড, হেয়ার ইজ ইওর অ্যাপ্লিকেশন নাম্বার, অর্থাৎ আপনার টোটো রেজিস্ট্রেশনের অ্যাপ্লিকেশন নাম্বারটি দেখতে পাবেন, যেটি অবশ্যই প্রিন্ট আউট করে রাখবেন বা খাতায় নোট ডাউন করে রাখবেন। এখন কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে মাই অ্যাপ্লিকেশন পেজটি ওপেন হবে। এখন এই পেজের পেমেন্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজে আপনার নাম এবং মোবাইল নাম্বার এবং ঠিকানা দেখতে পাবেন। এখন আপনি যদি 1 বছরের জন্য টোটো রেজিস্ট্রেশন করতে চান তাহলে টোটো রেজিস্ট্রেশন ফি পেমেন্ট করতে হবে 1645 টাকা। আর 18 মাসের জন্য যদি টোটো রেজিস্ট্রেশন করতে চান তাহলে আপনাকে 2845 টাকা পেমেন্ট করতে হবে। আপনি দুটি অপশানের মধ্যে যে কোনো একটি অপশানকে বেছে নেবেন। এরপর ইমেল অ্যাড্রেস ঘরে আপনার একটি ইউনিক ইমেল অ্যাড্রেস লিখবেন। তারপর পেজটি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। এখন রিভিউ পেমেন্ট ডিটেলস অংশে ক্লিক করবেন।
ক্লিক করার সাথে সাথে কনফার্ম পেমেন্ট ডিটেলস বলে একটি পপ আপ মেসেজ দেখতে পাবেন। এই মেসেজটি স্ক্রল ডাউন করে নিচের দিকে এসে পে নাও বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে রিডাইরেক্টেড হয়ে গ্রিপস 2.0 পোর্টাল ওপেন হবে। এখন পেজটি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। এরপর ভেরিফাই অ্যান্ড চেকড লেখার আগে যে চেকবক্স রয়েছে সেই চেকবক্সটি সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজের পেমেন্ট মোড অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে এসবিআই ইপে অপশানটি সিলেক্ট করবেন। তারপর ব্যাংক অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে পেমেন্ট গেটওয়ে অর ব্যাংক অপশানটি সিলেক্ট করবেন। তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে সাকসেস বলে একটি পপ আপ বক্স ওপেন হবে। এই বক্স থেকে জিআরএন নাম্বারটি দেখতে পাবেন, যেটি অবশ্যই লিখে রাখবেন। এরপর ওকে বাটনে ক্লিক করবেন। এখন পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজটি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। এরপর পে নাও বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে টোটো রেজিস্ট্রেশন ফি পেমেন্ট করার বিভিন্ন অপশান দেখতে পাবেন। এর মধ্যে থেকে ইউপিআই অপশানটি বেছে নেবেন। তারপর ইউপিআই কিউআর কোডটি বেছে নিয়ে পে নাও বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে একটি কিউআর কোড ওপেন হবে। এই কিউআর কোডটি আপনার যে কোনো একটি পেমেন্ট অ্যাপসের সাহায্যে স্ক্যান করে পেমেন্টটি সম্পূর্ণ করবেন। পেমেন্ট সম্পূর্ণ হওয়ার সাথে সাথে এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে। এই ইন্টারফেসের ডাউনলোড চালান বাটনে ক্লিক করে আপনার গিফট পোর্টালের চালানটি ডাউনলোড করবেন এবং অবশ্যই প্রিন্ট আউট করে নেবেন। এখন কিছুক্ষণ অপেক্ষা করার পর পেজটি রিডাইরেক্টেড হয়ে পেমেন্ট সাকসেসফুল পেজটি ওপেন হবে। এখন এই পেজে গো টু হোম পেজ এই লেখার উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে মাই অ্যাপ্লিকেশন পেজটি পুনরায় ওপেন হবে, যেখানে স্ট্যাটাস অংশে আন্ডার রিভিউ কথাটি দেখতে পাবেন। অর্থাৎ আপনার টোটো রেজিস্ট্রেশনের ফর্মটি সম্পূর্ণরূপে ফিল আপ হয়ে পেমেন্টটি সম্পূর্ণ হয়েছে। এরপর 5 থেকে 8টি কাজের দিন অপেক্ষা করতে হবে টোটো রেজিস্ট্রেশনের সার্টিফিকেট বা টিটিইএন সার্টিফিকেট পাওয়ার জন্য। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন। আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।